বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইডিয়মস, ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনসের ফোর্থ ক্লাসে আছি, যেটা হচ্ছে আমাদের কনভারসেশন, ডেইলি কথোপকথন। সো স্পোকেনের মধ্যে উন্নতি করার জন্য এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এই কনভারসেশনগুলো দেখব, আমরা বুঝতে পারবো যে আমাদের দৈনন্দিন জীবনে এগুলোর কত বেশি প্রয়োজন এবং এগুলো ব্যবহার করলে কথার লেভেল কতটা উন্নত হবে, এটা আমরা বুঝতে পারবো। সো আমরা এগুলো ব্যবহার করব এবং এখানে যে কনভারসেশনগুলো আছে এগুলা আইপিই অর্থাৎ ইডিয়াম, ফ্রেজ, এক্সপ্রেশনসের সমন্বয়ে আমরা উপরে যে তিনটা লেসন আপনাদেরকে ক্লাস করে দিয়েছি। এক নম্বর ছিল আমাদের ইডিয়ামসের উপরে, এই প্রথম ছিল আমাদের ইডিয়াম, এটা ছিল আমাদের প্রথম ক্লাস ইডিয়ামের উপরে। দ্বিতীয় ছিল আমাদের ফ্রেজেসের উপরে, এই ফ্রেজেসের উপরে ছিল। তৃতীয় ক্লাস ছিল আমাদের এক্সপ্রেশনসের উপরে। তো এগুলো ভিডিওগুলো ভালো করে দেখবেন ইনশাল্লাহ। আই বাটনে ক্লিক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো আমরা এখন চলে যাই আমাদের চতুর্থ নম্বর ভিডিওতে। সে ভিডিওটা হচ্ছে দৈনন্দিন কথাবার্তা, কনভারসেশন ওয়ান। এইভাবে আমরা প্রায় 22-23টা কনভারসেশন আপনাদের জন্য রেডি করেছি। ইনশাল্লাহ এগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন এবং দৈনন্দিন ব্যবহার করেন, আপনাদের কথা আপনাদের কথা অনেক ভালো শোনাবে এবং আপনারা অনেক বেশি ইংরেজিতে এগিয়ে যেতে পারবেন। হেই ওমর, রাশেদ একজনের নাম, ওমর একজনের নাম। এই দুজনেই পুরো কনভারসেশন জুড়ে কথাবার্তা বলবে। সো আমরা বুঝে নিব। হেই ওমর, আই ফেস্ট দ্য আইএলটিএস এক্সাম। আমি আইএলটিএস এক্সামে কী করেছি? পাস করেছি। আইএলটিএস হলো মানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, অর্থাৎ আন্তর্জাতিকভাবে ইংরেজির একটা কথাবার্তা পরীক্ষা নেওয়া হয়। ওখানে কয়েকটা জিনিস থাকে, যেমন থাকে রিডিং, রাইটিং, স্পিকিং। এরপরে স্পিকিংটাই বেশি আর কি। ওখানে ধরেন কয়েকটা থাকে, 1 থেকে 9 ব্যান্ড। তো যারা 8-9 অর্জন করতে পারে এরা ইংরেজিতে মনে করেন যে সেরা। ওটা অনেক মানে ইংরেজিতে অনর্গল কথাবার্তা বলা এবং এই ধরনের ব্যবহারগুলো দিয়ে আইএলটিএসে ভালো করা যাবে। এই ব্যবহারগুলো দিয়ে এগুলো ব্যবহার করলে আইএলটিএস অনেক ভালো করা যাবে। তো আইএলটিএস হচ্ছে মানে ইংরেজির একটা পরীক্ষা আর কি। আপনার ইংরেজির দক্ষতা কতটুকু, বিভিন্ন কারণে দেওয়া হয়। প্রতি বছর কয়েক লক্ষ মানুষ আইএলটিএস পরীক্ষা দেয়। তো কি বললো? হে ওমর, আই পাসড দ্য আইএলটিএস এক্সাম। আমি আইএলটিএস এক্সাম পাস করেছি। ওমর, দ্যাটস অসাম, এটা অসাধারণ। তাহলে এই যে এই কথাটা বললেন, এটা অসাধারণ বা অসাধারণ, দ্যাটস অসাম, অসাধারণ। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। এবার আবার প্রথম লোক, থ্যাঙ্কস। এই আই এম অন ক্লাউড নাইন, আমি অনেক আনন্দিত। এই যে ক্লাউড নাইন, অনেক আনন্দিত হওয়া, গিয়েছে এটা এই ইডিএমসের মধ্যে অথবা প্রেজের মধ্যে গিয়েছে। তারপরে আবার ইউ ওয়ার্কড রিয়েলি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছ। ইউ ডিজার্ভ ইট, তুমি এটার প্রাপ্য। ফিলিং সিক, অসুস্থতা অবস্থায় কথাবার্তা বলার এটা এটা কনভারসেশন, মোকালামা, কথোপকথন। ইউ ডোন্ট লুক এট ওয়েল টুডে, ডোন্ট লুক ওয়েল টুডে। ইউ ডোন্ট লুক,
তোমাকে আজকে দেখাচ্ছে না ওয়েল টুডে, আজকে ভালো। তোমাকে আজকে ভালো দেখাচ্ছে না মানে তোমাকে ভালো মনে হচ্ছে না, দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে তোমাকে। রাশেদ, ইয়া, আই অ্যাম আ লিটল আন্ডার দ্য ওয়েদার। ইয়া মানে ঠিক আছে, ইয়েস, আই অ্যাম আ লিটল, আমি একটু আছি, আন্ডার দ্য ওয়েদার শরীর খারাপ, আমার একটু শরীর খারাপ। লিটল মানে একটু, লিটল মানে কি একটু, আর লিটল মানে কি এই যেই আর থাকাটা না থাকার মতন এরকম আর কি, লিটল ব্যবহার করবেন। আবার টেক কেয়ার, যত্ন নিও, নিজের যত্ন নাও। আই হোপ ইউ ফিল বেটার সুন, আমি আশা করি তুমি অনুভব করবে বেটার সুন, ভালো তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি ভালো অনুভব করবে, বেটার অনুভব করবে। রাশেদ, থ্যাঙ্কস, ওই আবার ধন্যবাদ জানাইছে। আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি সহমত, আমি এটাকে মূল্যায়ন করছি, তোমার কথা আমি এই মূল্যায়ন করলাম বা তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম, এটা এই গ্রহণ করলাম আর কি। অ্যাপ্রিসিয়েট করা মানে কি করা, কৃতজ্ঞতা শেখার বা আপনার, অর্থাৎ মেনে নিলাম এতটুকু আর কি। কনভারসেশন 3, স্টার্টিং এ কনভারসেশন, কথাবার্তা শুরু করা। উই হ্যাভ সাম নিউ ক্লাসমেটস টুডে, উই হ্যাভ আমাদের আছে, এসেছে, সাম নিউ ক্লাসমেটস কিছু নতুন সহপাঠী, টুডে আজকে। দেন তাহলে, লেটস ব্রেক দ্য আইস, চলো কথাবার্তা শুরু করি। আইল ইন্ট্রোডিউস মাই সেলফ ফার্স্ট, আইল ইন্ট্রোডিউস, আমি পরিচিত করাবো, মাই সেলফ ফার্স্ট, নিজেকে। প্রথমে আমি আমার পরিচয় দিব। দুজন যে বলছে নতুন ক্লাসমেট আসছে, তো ওমর বললো যে ঠিক আছে চলো পরিচয় দেই, চলো কথাবার্তা শুরু করি, ব্রেক দ্য আইস। তো আগে আমি আমার পরিচয় দিব। রাশেদ, গ্রেট গ্রেট আইডিয়া, চমৎকার, চমৎকার, গ্রেট আইডিয়া, ভালো বুদ্ধি, অর্থাৎ সহমত হয়েছে। কনভারসেশন ফর বিফোর অ্যান ইন্টারভিউ, এটা ইন্টারভিউর আগে দুই বন্ধুর কথোপকথন। আই এম নার্ভাস, আমি নার্ভাস মানে কি মায়ুস, অর্থাৎ হতাশ। অ্যাবাউট মাই ইন্টারভিউ টুমোরো, আমি আমার আগামীকালকের ইন্টারভিউর ব্যাপারে হতাশ, চিন্তিত। হ্যাং ইজ, হ্যাং ইন দেয়ার মানে কি ধৈর্য ধরে লেগে থাকো, ধৈর্য ধরে লেগে থাকো, আশা ছাড়িও না। ইউ উইল ডু জাস্ট ফাইন, ইউ উইল ডু তুমি করবে, জাস্ট ফাইন একদম ভালো, তুমি একদম ভালো করবে। ফিঙ্গার্স ক্রসড, সে বললো কি ফিঙ্গার্স ক্রসড, আঙ্গুল ক্রস করেছে মানে কি, অর্থাৎ ভালো কিছু হবে, শুভকামনা। ফিঙ্গার্স ক্রসড মানে কি আঙ্গুল অতিক্রম করলো মানে কি শুভকামনা, ভালো ভালো কিছুর কামনা করা, ভালো কিছুর আশা করা। ফিঙ্গার্স ক্রসড, ভালো কিছু হবেই। রাশেদ, আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল মেক আ গ্রেট ইমপ্রেশন, তুমি তৈরি করবে একটা চমৎকার, গ্রেট মানে বৃহৎ, সেরা, ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে আকর্ষণ, ইমপ্রেশন আকর্ষণ করে, আমি ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড, আমি আকর্ষিত হলাম, আমি আপনার প্রতি ঝুঁকে গেলাম, ইমপ্রেসড। এরপর আসেন 5 নম্বর, স্টাডি টাইম, পড়াশোনার মুহূর্তে কথাবার্তার। আর ইউ কামিং টু প্লে ফুটবল, আর ইউ কামিং তুমি কি আসতেছো, মানে কেউ যাচ্ছে আর একজনকে ডাকতেছে। আর ইউ কামিং টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে আসতেছো। নট টুডে, আজকে না। আই হ্যাভ টু হিট দ্য বুকস, হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে, এটা
চমৎকার একটা ব্যবহার, যে কথোপকথনের মধ্যে এটা খুব বেশি ব্যবহার হয়। হ্যাভ টু মানে করতে হবে। আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে, বি ওয়ান হবে। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। তারপরে হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হবে, যেহেতু এই সরি, হ্যাঁ। তো এই হচ্ছে এগুলো ব্যবহার করে উদাহরণ তৈরি করার চেষ্টা করুন। হ্যাভ টু মানে কি করতে হবে। আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু গো, এখানে বি ওয়ান হবে। হি হ্যাজ, এখানে যেহেতু হি হ্যাজ এর জন্য হ্যাজ হয়ে গেছে। হি হ্যাজ টু স্টাডি, তার পড়াশোনা করা উচিত। হ্যাঁ, তারপর আছে কি, তাহলে আই হ্যাভ টু আমার উচিত, হিট দ্য বুকস পড়তে বসা। ফেয়ার এনাফ যথেষ্ট, ঠিক হয়েছে, যথেষ্ট হয়েছে। ফেয়ার এনাফ যথেষ্ট। গুড লাক উইথ এক্সাম, শুভকামনা রইল তোমার পরীক্ষার জন্য। তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। একটা ক্যাফে, ক্যাফে মানে কোথায়, একটা দোকান আর কি, ছোট দোকান, একটা ছোট কফি শপ বা, তো এটা ছোট হোটেলকে বোঝায় আর কি। ছোট হোটেল, চা দোকান, বিশেষ করে টি স্টল, তারপরে কফি স্টল, ক্যাফে, নাস্তা পানি করা যায় এরকম আর কি। রাশেদ, হোয়াট উড ইউ লাইক টু অর্ডার, আপনি কি অর্ডার দিতে চান। লাইক টু মানে কি পছন্দ করেন, তো এটা হচ্ছে পোলাইট একটা প্রশ্ন। হোয়াট উড ইউ লাইক টু মানে হচ্ছে, এটা হচ্ছে কাউকে মানে আবেদন করার জন্য, প্রশ্ন করার জন্য এই জিনিসটা অনেক প্রসিদ্ধ। উড ইউ লাইক টু অর্ডার, আপনি কি মানে অর্ডার করতে চান। তো হোয়াট মানে কি, আপনি কি অর্ডার করতে চান, কি অর্ডার করতে পছন্দ করতেছেন। উড ইউ লাইক টু গো, আপনি কি যেতে পছন্দ করেন। উড ইউ লাইক টু স্পিক, আপনি কি কথা বলতে পছন্দ করেন। এই যে এখানের মধ্যে একটা বি ওয়ান দিলেই আপনার এখানে হাজার হাজার বাক্য বানাতে পারেন। উড ইউ লাইক টু গো, আপনি কি যেতে পছন্দ করেন। উড ইউ লাইক টু রাইট, আপনি কি লিখতে পছন্দ করেন। ওমর, জাস্ট আ কাপ অফ কফি প্লিজ, শুধু এক কাপ কফি প্লিজ। রাশেদ, সাউন্ডস গুড, ভালোই শোনাচ্ছে, ভালোই তো লাগছে। আই উইল গেট দ্য সেম, আই উইল গেট আমিও নিব, দ্য সেম একই, আমিও একই জিনিসটি মানে আমিও একই ওই চাই নিব। তুমি যে কফি কথা বলছো আমি সে কফি নিব। সেম, সেম মানে একই রকম, মিসেল। 7, কনভারসেশন 7, হেল্পিং আ ফ্রেন্ড, একজন বন্ধুকে সাহায্য করা। কুড ইউ ওয়াচ মাই ব্যাকপ্যাক, কুড ইউ, এই কুড ইউ প্লিজ মানে কোনো কিছু ফ্লাইট একটা রিকোয়েস্টের সময় কুড ইউ ব্যবহার হয়। কুড ইউ প্লিজ, এখানে প্লিজ অ্যাড করা হয় নাই, অসুবিধা, এটা এতটুকু বুঝো অনেক কিছু। কুড ইউ প্লিজ বা কুড ইউ ওয়াচ, কুড ইউ প্লিজ আপনি কি অনুগ্রহ করে, ওয়াচ মাই ব্যাকপ্যাক দেখবেন আমার ব্যাকপ্যাককে, আমার ব্যাগটাকে। ব্যাকপ্যাক মানে কি, যে পিছনের যে ব্যাগটা থাকে আর কি, ঝুলন্ত, এখানে একটা আংটা, এখানে একটা আংটা, সংক্ষিপ্ত ব্যাগ আর কি, অনেক ব্যাগ ট্যাগ থাকে, এগুলো ক্যারি করা অনেকটা ইজি আর কি। তো কুড ইউ ওয়াচ মাই ব্যাকপ্যাক, আপনি কি আমার ব্যাকপ্যাকটা দেখবেন, আমার ব্যাগটা দেখবেন। হোয়াইল, যে মুহূর্তে আই মেক আ ফোন কল, আমি একটা ফোন কল করবো, আমি একটা ফোন করবো মানে আমি আমি যখন ফোন করব আপনি একটু আমার ব্যাগটা দেখতে পারবেন। শিওর, নিশ্চয়, গো এহেড, যান, এগিয়ে যান মানে আপনার কাজটা সেরে আসুন, সেরে ফেলুন। থ্যাঙ্কস, কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাঙ্কস। আই উইল বি ব্যাক
ইন আ মিনিট। আমি ফেরত আসছি 1 মিনিটের মধ্যে, মানে একটু সময়ের মধ্যে, অল্প কতক্ষণের মধ্যে চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি। 8 নম্বর, মেকিং আ মিস্টেক, একটা ভুল করার পরে কথাবার্তা, ভুল করার মুহূর্তে কথোপকথন। ডিড ইউ ইমেল দ্য রং ডকুমেন্ট? ডিড ইউ ইমেল, তুমি কি ইমেল করে ফেলেছ? দ্য রং ডকুমেন্ট, ভুল ডকুমেন্ট, ভুল কাগজপত্র, মানে তুমি কি ভুল ডকুমেন্ট, ভুল দস্তাবেজ, ভুল কাগজপত্র ইমেল করে ফেলেছো নাকি? ও নো, হায় না, মাই ব্যাড, আমার দুর্ভাগ্য। ওহো, ও নো, বল না, ও নো, ও নো মানে কি? না, এটা হওয়ার ছিল না। ও নো, মাই ব্যাড, আমার দুর্ভাগ্য, মানে আমি কাজটা করে ফেলেছি। দেখছেন, ইয়েস না বলিয়ে এখানে কত সুন্দর একটা, মানে নিজের, নিজেকে নিজে অর্পণ করা হয়েছে কত সুন্দরভাবে। হাই আমার দুর্ভাগ্য, মানে আমি তো কাজটা আসলেই করে ফেলছি, আসলেই তো আমি ভুল ফাইল পাঠাই ফেলেছি। নো ওয়ারিস, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, জাস্ট সেন্ড দ্য কারেক্ট ওয়ান, শুধু সঠিক একটা পাঠিয়ে দাও, সঠিকটা পাঠিয়ে দাও, ব্যাস, আর কোনো সমস্যা নেই, অত নার্ভাস হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। মেকিং এ প্ল্যান, একটা প্ল্যান করার জন্য, প্ল্যান মানে কি? প্ল্যান করার জন্য আর কি, একটা আপনার কি প্ল্যান করা, পরিকল্পনা করা, আমরা প্ল্যানে ব্যবহার করি, একটা প্ল্যান করা। রাশেদ অ্যাবাউট, ও হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার, হাউ অ্যাবাউট কেমন হয়, এটা ব্যবহার করতে পারে, অনেক ব্যবহার করতে পারে। হাউ অ্যাবাউট কেমন হয়, গোয়িং টু যাওয়া, যাওয়াটা কেমন হয় কক্সবাজার, কক্সবাজারে, কক্সবাজারে যাওয়াটা কেমন হয়, মানে কি মনে হয় আপনার, কি মানে আপনি যেতে আগ্রহী কিনা, এতটুকু আর কি। ডিউরিং দ্য হলিডেজ, ছুটির দিনে, ছুটির দিনগুলোতে কক্সবাজারে যাওয়াটা কেমন হয়, মানে কেমন হয়, গেলে কি কেমন হয়, কয়ে যে এই বন্ধু আমরা সিলেট গেলে কেমন হয়, বা আমরা সিলেট যেতে চাই। দ্যাট সাউন্ডস গ্রেট, এটা তো অনেক ভালো শোনাচ্ছে, অনেক ভালো লাগছে, অনেক দারুণ আইডিয়া, দারুণ কিছু। সো ইজ নেক্সট ফ্রাইডে ওকে? তাহলে আগামী শুক্রবার ঠিক আছে? আগামী শুক্রবার কি যেতে পারি আমরা? ইজ নেক্সট ফ্রাইডে ওকে? ইজ নেক্সট মানডে ওকে? আগামী সোমবার কি ঠিক আছে? ইজ নেক্সট থার্সডে ওকে? আগামী বৃহস্পতিবার কি ঠিক, আগামী বৃহস্পতিবার কি ঠিক আছে? ওমর, দ্যাট ওয়ার্কস ফর মি, এটা আমার জন্য কাজ করবে, মানে আমার জন্য এটাই ঠিক আছে। আপনি যে ফ্রাইডের কথা বলেছেন, শুক্রবার, এটাই আমার জন্য একদম ঠিক আছে, আমি একদম সেরকমভাবে যেতে পারবো, আমার ওই সময় কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো চাপ নেই, আই আই উইল এবল টু গো। তারপরে বলল আ সারপ্রাইজ ভিজিট, একটা সারপ্রাইজ ভ্রমণ, অর্থাৎ মানে চমকি দেওয়ার মতো একটা ভ্রমণ, কারো কেউ আসছে এরকম একটি, এরকম আর কি। গেস, আন্দাজ করো। হু আই মেট, কার সাথে আমি সাক্ষাৎ করেছি, অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে টুডে, আজকে। কল্পনা করো তো, আন্দাজ করো তো, আজকে আমি এয়ারপোর্টে কার সাথে সাক্ষাৎ করেছি। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নাই। এটা কত ব্যবহার, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নাই, আমি জানি না ভাই, বুঝতে পারতেছি না, জানি না তো জানি না, আমার কোনো আইডিয়াও নাই যে কে হইতে পারে। আমার ইংলিশ টিচার, আমাদের ইংরেজি শিক্ষক, ওয়াও, নো ওয়ে, অসম্ভব, উনি আছেন কোথায় না কোথায়, উনি তোমার সাথে এখন এয়ারপোর্টে সাক্ষাৎ করবে, তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, নো ওয়ে, কোনো উপায় নেই, মানে অসম্ভব, সম্ভাবনাই নাই। হোয়াট আ সারপ্রাইজ, কি সারপ্রাইজ, কি কেমন একটা সারপ্রাইজ হয়ে গেল না, কেমন একটা চমক, চমক হয়ে গেল না, যে স্যারের সাথে তোমার এয়ারপোর্টে দেখা হয়ে গেল। তো নো ওয়ে, নো ওয়ে
মানে কি হতে পারে না। তারপরে আসছেন 11 নম্বরে, বাইং আ ফোন, একটা ফোন কিনবেন। ফোন কেনার মুহূর্তে কনভারসেশন, দেখেন কনভারসেশন কিন্তু অনেক লম্বা হয়, দেখা হওয়ার পরে কথা হয়, সালাম বিনিময়, এগুলো বাদ দিয়ে আমরা শুধু মানে প্রাথমিক যেই প্রত্যেকটা কনভারসেশন সেশনের শুরুতে সালাম এবং কী অবস্থা এগুলো জিজ্ঞাসা একটা পার্ট আছে, ওইটা তো কমন। কিন্তু আমরা এই কনভারসেশনগুলোতে সিচুয়েশন ওয়াইজ যেগুলো ব্যবহার করলে ওই কনভারসেশনটা আরও আউটস্ট্যান্ডিং হবে এবং এটা শুনতে আরও গ্রেট এবং অনেকটা মিনিংফুল হবে। কেউ শুনলে মনে করবে যে আপনি আসলে অনেক সুন্দর কথা বলছেন। আপনার কথার ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যখন এই কথাগুলোর সাথে ম্যাচ করে আপনি বলতে পারবেন এবং আপনার প্রোনাউন্সিয়েশন বা আপনার অ্যাকসেন্ট যখন সুন্দর হয়ে যাবে, কথাবার্তার ধরন বা উচ্চারণগুলো যখন দারুণ হবে, তখন আপনি এই ব্যবহারগুলো আপনাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। I am thinking of getting a new phone. I am thinking, আমি চিন্তা করছি, ভাবছি, of getting, নিতে, a new phone, এটা নতুন ফোন। আমি একটা নতুন ফোন নেওয়ার কথা ভাবছি। ওমর রিয়েলি, আসলে কি, তাই নাকি? It costs is it costs an arm and a leg. এটার দাম হবে, কস্ট কিন্তু ফেল, এটা হচ্ছে ফাইল সাবজেক্ট। তো এটার দাম অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অনেক দাম। অ্যান আর্ম, এটা কিন্তু পুরোটাই একটা ইডিয়াম, যে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, এটা পুরোটা একটা ইডিয়াম, অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়। অর্থাৎ এটা একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আগেকার যুগে যখন ছবি আঁকানো হইতো তখন নাকি এই শুধু মুখ আঁকতো, যদি বাহু আর পা পর্যন্ত আঁকাইতে হইতো তখন অনেক বেশি খরচ দিতে হইতো, অনেক বেশি। তো বাহু আর পা আঁকতে হইতো অনেক বেশি খরচ। তার মানে এখন এটা হয়ে গেছে যে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লগ, একটা বাহু এবং পায়ের মূল্য মানে অনেক দাম আর কি। বা এটা আরও অনেক কিছু আছে যে শাস্তি দেওয়ার ক্ষেত্র বর্ণিত আছে অনেক কিছু, বাকি এটা এখন আমরা ইডিয়াম হিসেবে ব্যবহার করছি। এটা অর্থ এখন পরিপূর্ণ চেঞ্জড। ইট কস্ট, এটার মূল্য, এটা মূল্য মানে এটা মূল্যবান, এটার মূল্য অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অনেক, এটার মূল্য অনেক ছড়া, অনেক ব্যয়বহুল। আই নো, আমি জানি, মেবি আই উইল ওয়েট ফর এ ডিসকাউন্ট, মেবি হয়তো, আমি হয়তো, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, ফর আ ডিসকাউন্ট, ডিসকাউন্টের, মূল্য হ্রাসের, আমি ডিসকাউন্টের অপেক্ষা করব। 12 নম্বর, এন্ড অফ দ্য ডে, দিনের শেষ, একটা দিনের দিনের শেষ বোঝাবে আর কি, মানে দিনের শেষ বোঝানো দিয়ে একটা ব্যবহার আর কি। এটা নিজে একটা ইডিয়াম, ইডিয়াম মানে কি, এন্ড অফ দ্য ডে মানে এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে কথাবার্তা, ডিউটি শেষে কথাবার্তা। উইপ মানে উই হ্যাভ, উই হ্যাভ ফিনিশড টুডেজ ওয়ার্ক, আমরা আজকের কাজ শেষ করেছি। গ্রেট, দারুণ। লেটস কল ইট আ ডে, লেটস, চলো, কল ইট আ ডে, আজকে শেষ করি। কল ইট আ ডে মানে কি, আজকে শেষ করি, অর্থাৎ ঠিক আছে আজকে যা করার করেছো, আজকে শেষ, চলো আমরা বাড়িতে চলে যাই। তো লেটস মানে কি, চলো। আর যদি এই লেটস এভাবে হয়, অ্যাপোস্ট্রফিটা না থাকে, তাহলে মানে হচ্ছে অনুমতি দেওয়া। লেটস হিম টু গো, তাকে অনুমতি, তাকে যেতে অনুমতি দাও, যেতে দাও, তাকে যেতে দাও। লেটস হিম গো সম্ভবত। তো তাহলে লেটস হিম গো, টুটা লাগে না, লেটস হিম গো, তাকে যেতে দাও। আর যদি অ্যাপোস্ট্রফি থাকে তাহলে মানে হচ্ছে চলো, এটা মূলত হচ্ছে লেট আস। এখানে আগেও বলেছি, এই যে লেট ছিল কি, সরি, লেট ছিল লেট আস,
সেটা মেবি অন্য একটা শিটে চলে গেছে। এই যখন অ্যাপোস্ট্রফি এস তার মানে কি লেট আস। সো গ্রেট, লেটস চলো কল ইট আ ডে, এটাকে আজকে শেষ করি, আজকে খতম করি, যা হয়েছে চলো আমরা ব্যাগপাতি গুছিয়ে বাইরের পথ ধরি। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হচ্ছে। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হচ্ছে। সি ইউ, দেখা হচ্ছে। টেক কেয়ার, নিজের যত্ন নাও। দুজন রাজি হয়ে বাইর দিয়ে চলে বাড়িতে যাওয়ার পথ ধরলো। তাহলে এই পর্যন্ত 12টা এক্সপ্রেশন বা 12টা কনভারসেশন আমরা এই ভিডিও দিলাম, যে 12টার মধ্যে আমরা ব্যবহারগুলো দেখাইলাম। যেমন যদি আপনি এখানে তাকান, তাহলে এখানের মধ্যে আমাদের কয়টা এক্সপ্রেশন বা কয়টা এটা একটা ইডিয়াম। তারপরে এই যে এই এখানের মধ্যে দ্যাটস অসাম, এটা কিন্তু একটা এক্সপ্রেশনস, এটাও এক্সপ্রেশন, কনগ্রাচুলেশনস। তারপরে থ্যাঙ্কস, এটা একটা এক্সপ্রেশনস, এটা একটা ইডিয়াম। তারপরে ইউ ডিজার্ভ ইট, এটাও কিন্তু একটা এক্সপ্রেশনস। তারপরে এরপরে এই আন্ডার দ্য ওয়েদার, এটা কিন্তু একটা ইডিয়াম। তারপরে টেক কেয়ার এক্সপ্রেশনস, থ্যাঙ্কস এক্সপ্রেশনস। তারপর এটা একটা এক্সপ্রেশন। তাহলে দেখেন কথাবার্তার মধ্যে এক্সপ্রেশনস বা এগুলো কত লাগতেছে, প্রেজ। এরপরে এই যে ব্রেক দ্য আইস, এটাও কিন্তু একটা ইডিয়াম। তারপরে গ্রেট আইডিয়া, এটা একটা প্রেজ। এরপরে বা এক্সপ্রেশনসও বলা যায়, এক্সপ্রেশন। এরপরে দেখেন হ্যাং ইন দেয়ার, এটা কিন্তু একটা এই প্রেজ। এরপরে এই ফিঙ্গার ক্রসড, এটাও একটা এই প্রেজ। তাহলে এগুলো ব্যবহার কত বেশি। এরপরে এখানের মধ্যে যেটা দেখছেন যে হিট দ্য বুকস, পড়তে বসা। তারপরে এখানে ফেয়ার এনাফ, এটা একটা প্রেজ। নট টুডে একটা এক্সপ্রেশনস। এরপরে ফ্রেজের এক্সপ্রেশনস কাছাকাছি, মানে এগুলা কোনোটাই পরিপূর্ণ বাক্য না, এগুলা এক্সপ্রেশনস অংশ বাক্য হয়ে যায়। মানে নট টুডে বললে কথা শেষ করা যায়, নট টুডে আজকে না, শেষ। ফেয়ার এনাফ যথেষ্ট, শেষ। এদেরকে বলে কথা শেষ করা যায়, কিন্তু প্রেজ যেটা, এখানে কথাটা একটু বাড়ে। তারপরে দেখেন এই যে it sounds good, একটা এক্সপ্রেশনস। তারপরে এই মেক আ ফোন কল, এই যে এটা কল দিব, কল দেওয়া, এটা কি, এটা একটা প্রেস। গো এহেড, এটাও একটা প্রেস বা একটা এক্সপ্রেশনস। যান, যেতে পারেন, ভাই যান 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 যান। থ্যাঙ্কস, আই উইল বি ব্যাক আ মিনিট। এগুলো সব আমাদের এক্সপ্রেশনস। আর তাহলে দেখেন ইডিয়ামের এক্সপ্রেশন কত ব্যবহার হচ্ছে, এই তিনটার ব্যবহার কত বেশি কথাবার্তার মধ্যে। এবং এখানে তো আমি সংক্ষিপ্তভাবে অনেক কিছু, অনেক ইডিয়ামস, অনেক ফ্রেজ, অনেক এই এক্সপ্রেশনস বাদ দিচ্ছি বা নেই। আপনি যখন গুগল করবেন, গুগলে গিয়ে আরও তালাশ করবেন যে ইডিয়াম ফ্রেজ, দেখবেন যে অনেক কয়েকশো ইডিয়াম ফ্রেজ পাওয়া যায়। তো আপনি এগুলো ব্যবহার করবেন, এই কনভারসেশনগুলো মুখস্থ করবেন, মুখস্থ করে করে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওমর কি বলছে, রাশেদ কি বলছে, ওমর কি বলছে। এবার দেখেন এই যে ও মাই ব্যাড, এই যে এটাও কিন্তু একটা কি, পুরোটা একটা ও নো, এটা একটা মাই ব্যাড, এই দুইটা এক্সপ্রেশন এখানে। আবার এখানে নো রিয়েস একটা এই প্রেস বা এক্সপ্রেশনস। এরপরে দেখেন হাউ অ্যাবাউট, কেমন হয়, এটাও কিন্তু একটা এক্সপ্রেশনস বা প্রেস। এরপর দেখেন সাউন্ডস গ্রেট, এই যে সাউন্ডস গুড পড়ছি আমরা, তো সাউন্ডস গুড আর গ্রেট এক কথায়, তাহলে এটাও কিন্তু একটা এক্সপ্রেশনস। এরপরে দ্যাট ওয়ার্কস ফর মি, এটাই এখানে একটা এর যুক্ত হয়েছে, যেহেতু ফাইলটা ওয়াহিদে গায়েব। তারপরে দেখেন এই যে গ্যাস হু, এই গ্যাস মানে কি আন্দাজ করো। আই হ্যাভ নো আইডিয়া, এই নো আইডিয়া এটাও কিন্তু
এই একটা সুন্দর একটা ফ্রেজ বলা যায়, এক্সপ্রেশনস বলা যায়। নো ওয়ে, যে কত সুন্দর এক্সপ্রেশনস, হোয়াট আ সারপ্রাইজ, এটাও। তো দেখুন সবগুলো এগুলো কিন্তু মানে সাধারণ অর্থ হচ্ছে একটা অন্য একটা অর্থ দিচ্ছে, একটা সুন্দর একটা জিনিস বোঝাচ্ছে। এরপর দেখেন আই এম থিঙ্কিং অফ গেটিং আ নিউ ফোন, গেটিং মানে কি, লাভ করা। তো এই যে এটা কিন্তু একটা এই ইডিয়াম যে কস্ট, আচ্ছা এটা উচ্চারণটা আমি একটু চিন্তা করি। সো এটা কস্টস, ইট কস্টস অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, তাহলে এটাই একটা এক্সপ্রেশন, এটা একটা বাগধারা, ইডিয়াম। তারপরে ওই ডিসকাউন্ট, এরপরে এখানে আছে কি, এই যে কল ইট আ ডে, আজকে শেষ করি, টেক কেয়ার, এগুলো তো এক্সপ্রেশন, সি ইউ, এগুলো এক্সপ্রেশনস। তাহলে দেখেন আমরা এই ছোট্ট একটা কনভারসেশন আমরা কতগুলো এক্সপ্রেশনস পেয়ে গেলাম। সো আমরা আজকে এতটুকু 12টার মধ্যে আমরা শেষ করতেছি। আগামী ক্লাস হবে আমাদের পার্ট 5। পার্ট 5-এ আমরা বাকি এগুলো পড়বো, এরপরে পরীক্ষাগুলো নিব ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা এই লেসনটা শেষ করবো। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমরা একটু আস্তে আস্তে পড়তেছি।